জল আমাদের অস্তিত্বের ভিত্তি। প্রতিটি ফোঁটা বৃষ্টির জল যেন একটি জীবনের সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনাই যদি অপচয়ে নষ্ট হয়, তাহলে ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে? ভারতে প্রতি বছর গড় বৃষ্টিপাত প্রায় 1170 মিলিমিটার, কিন্তু তার কমপক্ষে অর্ধেকও আমরা সংরক্ষণ করতে পারি না। জলস্তর পড়ে যাচ্ছে, খরার প্রকোপ বাড়ছে এবং শহর গ্রাম উভয়ই জলসংকটে ভুগছে। যার দরুন কেন্দ্রীয় সরকার ভারতের বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ক্রমান্বয়ে গ্রহণ করে চলেছে নানান জনকল্যাণমূলক উদ্যোগ। আমাদের রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের অন্তর্ভুক্ত দেওগাছড়া ও কাশারিছড়ায়ও সরকারি দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে জল সংরক্ষণের নানান উদ্যোগ। আমার এলাকায় বৃষ্টির জল খুবই কম, 15% বা 20% আমরা কাজে লাগাতে পারি। আমাদের যেই কৃষকদের জলের জন্য আমরা বিভিন্ন বাঁধ দিয়ে, ফরেস্ট থেকে বাঁধ দিয়ে বৃষ্টির জলটা সংরক্ষণ করে একটু কাজে লাগাতে পারি। আমাদের সরকার কৃষকদের উন্নয়নের স্বার্থে, উন্নয়নকে দ্বিগুণ করার স্বার্থে আমাদের 2021-22 বিভিন্ন সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে আমাদের রাজনগর এলাকায়ও বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের রাজনগর পঞ্চায়েতের প্রকাশনগর এলাকার এই সুইচ গেটটিও একটি। এই সুইচ গেটটি সম্পূর্ণ হলে আমাদের 750 কানি জমি সেচের আওতায় আসবে এবং আমাদের কৃষক খুবই উপকৃত হবে। জলের এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার গড়ে তুলেছে এক সমন্বিত ব্যবস্থা। সেগুলো হলো AMRUT 2.0, শহরাঞ্চলে 3543টি জল সরবরাহ প্রকল্প, CGWP অ্যাকুইফার ম্যাপিং 25 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায়, PMKSY WDC 2.0 1.05 লক্ষ জলাধার প্রকল্প, জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেইন সর্বভারতীয় আন্দোলন। আমাদের এখানে মেইনলি 2টি রেইন ওয়াটার স্টোরেজ প্রজেক্ট এখন চালু আছে, মানে কনস্ট্রাকশন চলছে, যেগুলো কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। যেমন দেওগাছড়া MI স্টোরেজ প্রজেক্ট, এগুলো আমি যার সামনে দাঁড়িয়ে আছি, এটার কাজ চলছে, প্রায় 95% কাজ শেষ হয়ে গেছে। এখানে প্রায় আমরা 6 থেকে 7 লক্ষ কিউবিক মিটার জল সংরক্ষণ করতে পারবো, যেগুলো পুরাটাই বৃষ্টির জল। এই সংরক্ষিত জল দিয়ে আমরা সারা বছর জমিতে জল সরবরাহ করতে পারবো। এখানে প্রায় 124 হেক্টর জমি চাষাবাদের আওতা আসবে, যেখানে এখন বর্তমানে একটি ফসল হয় জমিতে। এই জল ব্যবহার করে আমরা 2 বা 3 বার ফসল উৎপাদন করতে পারবো। তাছাড়া আরেকটা আছে কাশারি MI স্টোরেজ, ওখানেও প্রায় 150 হেক্টর জমি আমরা চাষাবাদের আওতা আনতে পারবো। বরাদ্দকৃত অর্থ কতটুকু বাস্তবে কাজে লাগানো যাচ্ছে, সেক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি কি? বরাদ্দকৃত অর্থ পুরোটাই আমরা কাজে লাগাতে পারছি। আর প্রতিবন্ধকতার মধ্যে কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে, যেমন গত ফ্লাডে আমাদের অ্যাপ্রোচ রোডগুলা ওয়াস্ট আউট হয়ে গেছে, যার ফলে আমার কাজটা অনেকটা দেরি হয়েছে। আর
এমনি লোকাল থেকে কোনো প্রবলেম নেই, বা আর্থিকভাবে বলতে অর্থাৎ গভর্নমেন্ট আমাদেরকে পুরো সহযোগিতা করতেছে, ফান্ডের কোনো সমস্যা নেই। 2019 সাল থেকে শুরু হওয়া ক্যাচ দ্য রেইন অভিযানে শুধু পরিসংখ্যান নয়, বাস্তব পরিণতিও দেখা যাচ্ছে। 2021 সাল থেকে 2024 সাল অবধি আমরা দেখতে পাই জল সংরক্ষণ প্রকল্প 22 লক্ষ, জলাধার সংস্কার 6 লক্ষ, রিচার্জ স্ট্রাকচার 13 লক্ষ, ওয়াটারশেড উন্নয়ন 3 কোটি হেক্টর জমি। আমাদের জলসম্পদ দপ্তর ভুক্তি নাম্বার 4 মানে বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা জেলার অধীনে আমাদের যে এখানে মোট 229টি এলআই স্কিম রয়েছে, ডিটিডব্লিউ রয়েছে 43টি এবং ডাইভারশন স্কিম রয়েছে 16টি। বৃষ্টির জলকে সংরক্ষণ করে মানে ক্যাচ দ্য রেইন ওয়াটারের মাধ্যমে আমরা যাতে কৃষকদের জল সরবরাহ করতে পারি, এই জন্য দক্ষিণ ত্রিপুরাতে মোট 5টি এমআই স্টোরেজ স্কিম রয়েছে। আমি এখন যে স্কিমটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এমআই স্কিম অ্যাট কাশারিছড়া। এছাড়াও আমাদের রাজনগরে আমরা আজকে একটা স্কিম ভিজিট করেছি, সেটা হচ্ছে এমআই স্কিম অ্যাট দেওগাছড়া। এছাড়া আমাদের শান্তিবাজারে রয়েছে একটা স্কিম, সেটা হচ্ছে এমআই স্কিম অ্যাট আবাঙ্গাছড়া। আমাদের সাবরুমে আছে এমআই স্কিম অ্যাট ওয়াক্তাছড়া, এমআই স্কিম অ্যাট কর্মাছড়া। তো এগুলির মাধ্যমে আমরা কৃষকদের জল সরবরাহের জন্য আমরা চেষ্টা করছি। তবে দক্ষিণ ত্রিপুরাতে এবার কিছু কিছু জায়গা আছে যেগুলিতে জলের খুব সংকটাপন্ন, যেমন ঋষ্যমুখ ব্লক, সেখানে জলের খুব ক্রাইসিস। তো সেখানে আমরা ডিপ টিউবওয়েল বা যখন করতে যাই তখন সেখানে আমাদেরকে মানে আমাদের হাই রিগের করতে হয়। এছাড়া পোয়াংবাড়ি ব্লকে আমরা যখন কাজ করেছি তখনও দেখেছি সেখানে 1100 থেকে 1200 ফুট নিচে গিয়ে আমাদের ডিপ টিউবওয়েল খনন করে কৃষকদের জন্য জলের চাহিদা মেটাতে হচ্ছে। এছাড়া তৈকুম্বা, গাড়ধাং, হারবাতলি এসব জায়গাতেও জলের কিছুটা সংকট রয়েছে। ক্যাচ দ্য রেইন ওয়াটারের আন্ডারে যে প্রজেক্টগুলি হচ্ছে তার অর্থ সরকার যেটা বরাদ্দ করেছে তার বরাদ্দকৃত অর্থ খরচ করার জন্য আমরা দপ্তর থেকে যথাযথ চেষ্টা করছি এবং সেগুলি দরপত্র আহ্বান করে কন্ট্রাক্টর বা এজেন্সি নিয়োগ করে সেটা কাজ করার জন্য আমরা যথাযথ চেষ্টা চালাচ্ছি এবং সরকারও এক্ষেত্রে তার উপযুক্ত ভূমিকা পালন করছে। বিভিন্ন সময় আমাদের সেক্রেটারি লেভেল, চিফ ইঞ্জিনিয়ার লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল বিভিন্ন মিটিংগুলি হচ্ছে, সেগুলি নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিরাও এর খোঁজ খবর নিচ্ছেন। তবে প্রতিবন্ধকতা বলতে আমি যেটা দেখছি এবার দক্ষিণ ত্রিপুরা জেলায় বন্যায় খুব মানে ব্যাপক ক্ষতি হয়েছে। তার উদাহরণ মুহুরী নদী এবং ফেনী নদীতে ব্যাপক বন্যায় যে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে, তার জন্য আমাদের এই যে এমআই স্টোরেজের কাজগুলি করতে গিয়ে মানে কিছুটা আমরা প্রতিবন্ধকতার মুখে পড়েছি। তো এই হচ্ছে মেন। আর এছাড়া তো বৃষ্টি টিষ্টি সেগুলি প্রতিবন্ধকতা থাকে, এছাড়া আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। সরকার সেগুলিকে করার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এবং আমরা আশা করি সঠিক সময়ে এই কাজগুলিকে আমরা কৃষকদের কাছে আমরা হ্যান্ডওভার করে দিব এবং যথাসময়ে কৃষকরা তার সুফল পাবে। দেশের বিভিন্ন রাজ্যে ক্যাচ দ্য রেইন অভিযানে তৈরি হয়েছে অনন্য উদাহরণ। আপনার এলাকার চাষাবাদে জলের কি অবস্থা? বৃষ্টির জল কতটা কাজে লাগানো যায়? আমাদের এলাকায় চাষাবাদের কারণে যে জলের যতটুকু প্রয়োজন আমরা 100% সুবিধা পাচ্ছি না, কিন্তু 80%-এরও বেশি আমরা সুবিধা পাইতেছি। তো পাওয়ার ক্ষেত্রে দেখা যাইতেছে আমাদের এখানে যে বৃষ্টির জল যে ধারণ করার কারণে, প্রাকৃতিক জলটারে রাখার কারণে যে সরকার থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে যেসব উদ্যোগের মাধ্যমে আমরা ধরেন চেক ড্যামের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেমন রাজনগর এলাকাতে একটা সুইচ গেট, যেটা দোয়াগাছড়া নামে পরিচিত, ওই জায়গাতে একটা সুইচ গেট করে দেওয়া হয়েছে, যেটা এখনও সম্পূর্ণ হয়েছে না, 90% হয়েছে, 10% বাকি আছে। যেটা যদি সম্পূর্ণ হয় তাহলে আমাদের এখানে প্রায় 800-900 কানি জমির চাষের দুখন্দ চাষের উপযোগী হয়ে যাব। তো এতে আমরা এই 800-900 কানি জমির যারা কৃষক তারা অনেক উপকৃত হইব, অনেক লাভবান হইব। তো এই ক্ষেত্রে যে সরকার বা আমাদের এলাকার যে অধিকারীগণ আছে দপ্তরের, তারার সহযোগিতায় আমরা যেই
যেভাবে আমরা উপকৃত হইতেছি, এই কারণে আমি রাজ্য সরকারকে এবং উচ্চ আধিকারিক দপ্তরের আধিকারিকদের এবং আমাদের 34 রাজনগর বিধানসভার মাননীয় বিধায়িকা ওনারে অনেক অনেক ধন্যবাদ, এবং এই কারণে আমরা সরকারের কাছে অনেক কৃতজ্ঞ। সরকার থেকে বৃষ্টির জল সংরক্ষণের জন্য কি কোনো সহায়তা পেয়েছেন? আমরা বৃষ্টির জল সংরক্ষণের কারণে সরকার থেকে অনেক অনেক সহায়তা পাইছি। যেমন মনে করেন এগ্রিকালচারের মাধ্যমে, ফিশারির মাধ্যমে অনেক অনেক লুঙ্গা জমির মধ্যে বাঁধ দিয়ে চেকডাম তৈরি করে সেটা প্রাকৃতিক জলটা ধরে রাখার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা হয়েছে। এবং পঞ্চায়েতের মাধ্যমে আমাদের পুকুরের খননের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং ফরেস্টের মাধ্যমে আপনার যে বাঁধ দিয়া লুঙ্গা বড় বড় লুঙ্গা জমির মধ্যে বাঁধ দিয়া যে জলের ব্যবস্থা, ওইখান থেকে জল আমরা নিষ্কাশন করে ক্ষেতের কাজে লাগাইতেছি। কৃষকরা ওইসব জল দিয়ে আমরা যে দ্বিতীয় ফসলটা আমরা যেটা আমন ধান কইয়া বড় ধান কইয়া কোয়া হয়, এই চাষটা আমরা ওইসব জল দিয়ে আমরা করতেছি। চেকডামের জল, ফরেস্টের বাঁধের জল দিয়ে আমরা করতেছি। এইসব সহযোগিতা তো আমরা পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সরকারের থেকে আমরা পাইতেছি, এটা একদম নিঘাত 100% শিওর। আপনারা নিজেরা কি উদ্যোগ নিয়েছেন জল ধরে রাখার জন্য? আমরা নিজেরা জল ধরে রাখার কারণে ধরেন আমরা যারা ছোটোখাটো লুঙ্গা জমি আছে, আমরা তো পাহাড়ি অঞ্চলে থাকি, পাহাড় অঞ্চল আমাদের এরিয়াগুলো পাহাড়ে, তো লুঙ্গা জমির মধ্যে আমরা নিজেরা সরকারের কাছে দাবি রাখিয়া বা পঞ্চায়েতের কাছে দাবি রাখিয়া চেকডামের ব্যবস্থা করে দিয়ে সেটা যাতে প্রাকৃতিক জলটারে ধরে রাখা যায়, ওই ব্যবস্থা করার কারণে আমরা উদ্যোগ নিয়েছি এবং পঞ্চায়েতরে জানাইছি, এবং আমরা পঞ্চায়েত সমিতিরে এবং ব্লকরেও জানাইছি। আপনি ভবিষ্যতে আর কি দেখতে চান সরকার বা পঞ্চায়েতের পক্ষ থেকে? সরকার যদি আমাদেরকে এই যে আমরা উদ্যোগ যে চেকডামের মাধ্যমে, সুইচ গেটের মাধ্যমে, বাঁধের মাধ্যমে প্রাকৃতিক বা বৃষ্টির জলটা ধরে রাখার যে সহযোগিতা, এই সহযোগিতা বর্তমানেও যেভাবে করতেই আছে এবং আগামী দিনেও যাতে ওইভাবে করলে আমাদের কৃষক, আমাদের প্রজন্ম, কৃষকের যে আমরা পরবর্তী যে প্রজন্ম যাতে ওই জলগুলো ব্যবহার করে তারা কৃষিকাজে আরও আগাইতে পারে এবং ভালো চাষ করতে পারে, এবং কৃষকের যে সরকারের যে উদ্যোগ যে কৃষকের দ্বিগুণ যে লাভ, ওই লাভটার দিকে আমরা আগে যেতে পারবো। আমরা এখানে চাষাবাদ করি, এই যে সুইচ গেটটা আপনাদের অনেক উপকারী দিলে। আপনারা এখানে যে সুইচ গেটে যে জলটা যাবে এটা একদম ফেঞ্চের পর্যন্ত যেতে পারবে। এখানে কৃষকের যে জলটা মানে দরকার, এখানে যে জলটা ভর্তি জমা থাকে, এই জলটা দিয়ে আমরা সবাই আমরা ক্ষেত করতে পারবো। আর এখান থেকে আবার রাস্তাঘাটটা আমরা একটা সমস্যা, 10 ফেরিয়া আপনার উড়ার রাস্তা আপনার ব্লক হয়ে গেছে, গরু করতাম আমরা আইতে একটু কষ্ট হইতেছে। বৃষ্টির জল তো এখানে বাঁধ দিছে, বাঁধের মধ্যে জমা রাখলে এটা আমরা নামে এটাকে শ্বাস করতে পারি। সবাই আমরা আগে 1 ফসল করতাম, এখন আমরা 2 ফসল করতে পারি। এখন যে জলটা যদি বাড়তি ঠিকমতো দিতে পারে, সুইচগেটটা ঠিকমতো করতে হলে তাহলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা অনেক উপকার হবে। সরকার থেকে তেমনি যে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে যে বাঁধগুলো তো দিছে, ওই বাঁধের জল দিয়ে মানুষের বেশিরভাগই ক্ষেত করতেছে, কৃষিকাজ করতেছে। এমনি তো এটা তো গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করতেছে, এমনি তো সরকারিভাবে এমনি কোনো বার্তা করানো, এটা তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করতেছে। এটার জল দিয়ে আমরা ক্ষেত করতেছি। এটা তো এখন এটা নতুন করতেছে। এটা জল দিয়ে আমরা এখন আগে তো এখানে যে জল নামতে, যে জলটা দিয়ে আমরা ক্ষেত করতাম, এখন তো এটা বাঁধটা তৈরি হলে এটা যে জলটা নামবে এটা দিয়ে আমরা পুরা এইখানে যেটুকু কৃষক আছে সবাই করতে পারবো। পঞ্চায়েতের পক্ষ থেকে ভবিষ্যতে আমরা যাতে রাস্তাঘাটটা বাঁধটা আরও সুন্দরভাবে মজবুত হয়, আরও যাতে রাস্তাঘাটটি সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে, এটাই চাই আমরা পঞ্চায়েতের কাছে। যে আমরা আসা যাওয়া করতে একটা সমস্যা হয়ে যাচ্ছে, রাস্তাঘাট নিয়ে একটু এইখানে 10 করে রাস্তা ব্লক হয়ে রয়েছে, এই রাস্তাটি পরিষ্কার করে দিলে মানুষজন আইতে যাইতে একটা সুবিধা হতো, বা সুইচ গেটে আইতে একটা সুবিধা ভালো হইব। যে কোনো একটা মানুষ ঘুরতে হলে এখানে আইতে একটা রাস্তা দরকার, কারণ রাস্তা তো একটা রাস্তা দুই দিকে রাস্তা এখানে আইন যায়। যেখানে এত উদ্যোগ সেখানে অর্থের দরকার। 15তম অর্থ কমিশনের তহবিল 1.42 লক্ষ কোটি টাকা। এক্ষেত্রে সিএসআর ফান্ড, এমজিএন রেগাস, পিএমকেএসওয়াই, এএমআরইউটি একসাথে কাজ করছে। আমাদের এলাকাতে কৃষকের যেই প্রয়োজনীয় জলের সেই ব্যবস্থা আমাদের এখানে যতটুকু আছে ততটুকু আমাদের স্বয়ংসম্পূর্ণ না। আমরা দেখেছি আমাদের এখানে যে যে রেইন ওয়াটার যে প্রজেক্ট আমাদের এখানে গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে, 23-24 অর্থবর্ষের কাজ চলছে।
সেটা যদি সম্পূর্ণ হয়, এখন সম্পন্ন হওয়ার পথে আমাদের এই এলাকার মধ্যে প্রায় 150-200 কৃষক আছে। তাহলে পরে এই জলকে কাজে লাগিয়ে আমাদের আগামী দিনে কৃষক এমনিতে এক ফসল করে, বর্ষার উপর নির্ভর করে, পরবর্তী সময়ে 2 ফসল 3 ফসলও করতে পারবে এবং আমার যেমন কৃষক উপকৃত হবে, পাশাপাশি আমাদের কৃষির সাথে যারা দিনমজুর তারাও কাজ পাবে। এবং আমরা আশা করি এই প্রজেক্ট না শুধু আমাদের এই রাজনগর বিধানসভা এলাকার মধ্যে, রাজনগরে একটা প্রজেক্টের কাজ প্রায় 80% থেকে 90% হওয়ার পথে। এই দুইটা যে বৃষ্টির জলকে সংরক্ষণ করে আমাদের সরকার যে একটা প্রজেক্ট চালু করেছে, এই প্রজেক্টের পরবর্তী সময়ে আমাদের কৃষকের উপকার হবে এবং আশা করি ভবিষ্যতে সরকার যাতে এমন ধরো প্রজেক্ট আরও নেয়, তাহলে আমাদের কৃষক লাভবান হবে। ফিশারি দপ্তর থেকে আমাদের বিভিন্ন পঞ্চায়েতে পুকুর খনন করা হয়েছে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে রেখার কাজের মাধ্যমেও বিভিন্ন ছোটোখাটো নালাতে বাদ দিয়ে সেচের আওতায় আনা হয়েছে। নারীরা বিভিন্ন এসএসজির মাধ্যমে সমস্ত কিছুর লগে আমাদের সামনে মানে কৃষিকাজকে বিভিন্ন ফিশারির মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা করছে এবং বিভিন্ন দিকে বিভিন্ন প্রকল্পটির দাবি রাখছে। আমাদের এলাকাতে আমাদের ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের যেই উদ্যোগ, এতে আমরা দেখেছি যে কৃষকের সাথে আমাদের এই এলাকার মধ্যে আমাদের যে পঞ্চায়েত থেকে আমাদের যেই চেক ড্যাম, তারপরে পুকুর এবং যে লঙ্গা জমিনগুলি আছে সেগুলিকে বন দপ্তরের মধ্য দিয়ে বাঁধ দিয়ে আমাদের জলকে সংরক্ষণ করার পরিকল্পনা নিয়েছিল। সেই অনুসারে কাজও হয়েছে। আমরা দেখেছি আমাদের এই এলাকার মধ্যে অনেক জায়গার মধ্যে বন দপ্তরের পক্ষ থেকে 2 টিলার মাঝখানে যে জমিনগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে জলকে সংরক্ষণ করে আমাদের কাজ হয়েছে। যদিও আমাদের দুর্ভাগ্যবশত কিছুদিন পূর্বে যে আমাদের এখানে অতি বর্ষা হয়েছিল, আমাদের বন দপ্তরে অনেকগুলি যে প্রজেক্ট নিয়েছিল সেগুলি বর্ষার কারণে অনেকখানে এগুলি বাঁধগুলি ভেঙে জল আমাদের গুলি বেরিয়ে গিয়েছে। এর পরবর্তী সময়ে আবার বন দপ্তর পুনরায় রেগা এবং মধ্য দিয়ে আবার এগুলিকে বাদ দেওয়ার জন্য তারা চেষ্টা নিচ্ছে। আমরা আমাদের বাড়িতে যখন বর্ষা হয় তখন আমাদের বিভিন্নভাবে আমরা ট্যাঙ্কি বানিয়ে জলগুলিকে আমরা কাজে লাগাচ্ছি। পাশাপাশি আমাদের যে নিজস্ব উদ্যোগে যে আমাদের পুকুর আছে, আমরা পুকুরের মধ্যে জলগুলিকে আমরা স্টক করে রাখি। তাছাড়া আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে সিস্টেমের মধ্যে জল দেওয়া হচ্ছে সেগুলিকেও আমরা কাজে লাগানোর জন্য আমাদের বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন যারা জায়গা আছে তারা পঞ্চায়েত থেকে পুকুর, ছোট পুকুর এবং বড় পুকুর কেটে জলগুলিকে বর্ষা জল সংরক্ষণ করার জন্য আমাদের এলাকার মধ্যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই সংরক্ষণ করার জন্য। জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন শুধু সরকারের নয়, এটি দেশের প্রতিটি মানুষের আন্দোলন। এই অভিযানের ভবিষ্যতের লক্ষ্য 1.42 কোটি নতুন স্ট্রাকচার, 185 বিলিয়ন কিউবিক মিটার বৃষ্টির জল সংরক্ষণ। জলের দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে। পরিবার, বিদ্যালয়, গ্রাম, প্রতিটি স্তরে সচেতনতা ও উদ্যোগ গড়ে তুলতে হবে। জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন অভিযানের আওতায় কী ধরনের প্রকল্প সম্পন্ন হয়েছে বলে আপনি মনে করেন? আমাদের রাজনগর ব্লক এলাকায় রাধানগরে অমৃত সরোবর হয়েছে। এখানে আমাদের কৃষকেরা জলসেচের মাধ্যমে কৃষিকাজ করতে পারবে এবং মৎস্য উৎপাদন করে
অনেক উপকৃত হতে পারবে। এবং রাঙ্গামুড়াতে আমাদের ফরেস্টের মাধ্যমে বাঁধ দেওয়া হয়েছে, ওখানেও কৃষকেরা উপকৃত, খুবই আনন্দিত। কৃষকেরা জলসেচের মাধ্যমে কৃষিকাজ করবে এবং বিভিন্ন মৎস্য চাষ করে নিজেদের জীবিকা নির্বাহ করবে, খুবই তারা আনন্দিত। সবটাই সম্ভব হয়েছে জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন আওতার মাধ্যমে। ক্যাচ দ্য রেইন ওয়াটার এই যে প্রজেক্টগুলি চলছে তার জন্য জনসাধারণের সচেতনতা খুব অত্যন্ত জরুরি। জনসাধারণ এবং সেই সাথে যারা জনপ্রতিনিধিরা আছে ওনাদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আমাদের ইঞ্জিনিয়াররা যারা আছে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ এগুলি অন্যান্য বিভিন্ন যে প্রজেক্টগুলি হয় আমরা সচরাচর দেখি তার থেকে এগুলি একটু আলাদা প্রজেক্ট। এগুলির প্রত্যেকটা মানে টেকনিক্যাল গাইডেন্সের মাধ্যমে কাজগুলি করতে হয়। এছাড়া সেখানে দক্ষ শ্রমিকের দরকার, দক্ষ মিস্ত্রি দরকার, এবং বিভিন্ন সময়ে টাইম টু টাইম যে ডিসিশনগুলি হয় দরকার উপর থেকে, আমাদের যে প্ল্যানিং থেকে, সেগুলির মাধ্যমে আমরা এই প্রজেক্টগুলিকে বাস্তবায়ন করছি। তার জন্য আমি আশা করব এখানকার জনগণ বা কৃষক তারাও মাঝে মধ্যে এসে এই প্রজেক্টগুলি দেখুক, কাজে কোথাও গাফিলতি হচ্ছে কিনা বা কাজগুলি ঠিকভাবে হচ্ছে কিনা সেগুলি দেখুক। তাহলে আমি মনে করি এই প্রজেক্টগুলি সার্থক হবে এবং বাস্তবে রূপ দেবে। আমরা নিজেরা এখানে যে বাঁধটা হয়েছে না, এই বাঁধটা হওয়ার পরে যে জলটা আমাদের সরজমিনে যাবে, এই জলটা দিয়ে আমরা 1 ফসল 2 ফসল 3 ফসল যদি করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের কৃষক বা যারা কাজ করে শ্রমজীবী মানুষ তারা বিভিন্ন ধরনের উপকৃত হবে। আমি আশা করব আমার পঞ্চায়েতের থেকে আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা সমিতি এবং রাজ্য ত্রিপুরা সরকারের কাছে যে আমাদের এই এলাকার মধ্যে অধিকাংশ এলাকায় আমাদের টিলা এলাকা, আমাদের 2 টিলার মাঝখানে জমিন আছে, যেই জায়গাগুলি কোনো কৃষকের কাজে লাগে না। কারণ আমাদের এখানে বন দপ্তরের যে বন্যপ্রাণী আছে, যে বিশেষ করে বানরের কারণে আমাদের এখানে অনেকে কৃষিকাজ করতে পারে না, জমিনগুলি খালি আছে। সেই জমিনগুলিকে বাদ দিয়ে সরকার যদি উদ্যোগ নেয় তাহলে পর একদিকে যেমন জল সংরক্ষণ হবে, পাশাপাশি এই জলকে কাজে লাগিয়ে আমাদের যারা কৃষক আছে তাদেরকে যদি মাছ চাষের জন্য সুযোগ করে দেওয়া হয় তাহলে তারা লাভবান হবে, প্লাস আমাদের জলেও অপচয় হবে না। এবং এই জলাশয় যেখানে তৈরি করা হবে পাশে আমাদের এই জায়গাগুলিকে, আমাদের এখানে তৃষ্ণা অভয়ারণ্য আছে, আমাদের টুরিস্ট সেন্টার আছে, আরও বড় বড় জলাশয় করে পাশে যদি টুরিস্টের জন্য প্রদর্শনীয় স্থান করা হয় তাহলে পরে আমরা এই এলাকার লোকেরা লাভবান হব। বৃষ্টির জল তথা যে কোনো জল সংরক্ষণ করা এখন খুবই দরকার, কারণ জল হলো জীবন। জল বাঁচাতে হবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। এর জন্য আমরা বিভিন্ন, যেমন আমরা স্টোরেজ করছি, তারপর পুকুর খনন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাঁধ সৃষ্টি করা হচ্ছে, এগুলা তো করতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রচার করতে হবে জল যাতে অপচয় না করে। এই জিনিসটা খুবই দরকার, জল অপচয় বন্ধ করতে হবে। এবং বৃষ্টির জল যাতে 1 ফুটও নষ্ট না হয়, 1 ফুটও যাতে ভেসে না যায় তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বৃষ্টির জলটাকে পুরোটাই কাজে লাগাতে হবে। ফোঁটা ফোঁটা বৃষ্টি জমে নদী হয়, জীবন হয়। যদি আমরা এই জলকে রক্ষা করতে পারি তবে আগামী প্রজন্ম পাবে এক উজ্জ্বল ভবিষ্যৎ। আসুন আমরা সবাই মিলে বলি, জল বাঁচান, জীবন বাঁচান। Catch the rain where it falls, when it falls.